সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকার নিজেদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এটা কিভাবে হবে, আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত হবে, এটা মানে সরকারের কোনো সিদ্ধান্তই নেই। সেই জায়গা থেকে এই যে বদিউল আলম মজুমদার বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিক্রিয়া জানালো, কিন্তু অন্যান্য কোনো কথাবার্তা নেই। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, আওয়ামী লীগকে তো এখন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আগামী তো হবে কিনা সেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আসা উচিত। যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, তাদেরকে এটা করতে দেওয়া হবে না, সেটা করতে দেওয়া, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আসা উচিত, নাকি আপনারা কোনো একটি চাপের মুখে আছেন। আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে যত সময় যাবে ততই আওয়ামী লীগকে ঠেকানোর শক্তি এই সরকার হারিয়ে ফেলবে। মাঠে মানে এতদিন তো মুখে মুখে বা বিভিন্ন সভা সমাবেশ করার ক্ষেত্রে আওয়ামী লীগকে তীব্রভাবে বাধা দেওয়া হয়েছিল এবং সেটাতে মোটামুটি এখন পর্যন্ত সরকার সফল। কিন্তু দিন যত যাচ্ছে সফলতা কি আসছে? আপনারা দেখেন ফেসবুকে কিন্তু এই যে এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছেলেপেলেদের এই যে জয় বাংলা লিখে দেওয়ার কিন্তু প্রবণতা খুব বেড়েছে। বিভিন্ন দেয়ালে দেয়ালে কিন্তু তারা জয় বাংলা লিখছে। এটা কি ঠেকাতে পারছে? পারছে না। এই যে ধীরে ধীরে এই আওয়ামী লীগকে ঠেকানোর জায়গা থেকে এই বর্তমান সরকারকে সরে আসতে হবে শুধুমাত্র নিজেদের দুর্বলতা এবং নিজেদের ভুলের কারণে। এই যখন প্রেক্ষাপট এর মধ্যে আমরা দেখলাম এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটি রয়েছে, এটির যে প্রধান রয়েছেন বদিউল আলম মজুমদার, তিনি রংপুরে একটি বক্তব্য দিয়েছেন। তিনি যখন এই বিষয়ে একটা মতবিনিময় সভা করলেন, সভা থেকে বেরিয়ে আসার পর তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, তখন তিনি নির্বাচন বিষয়ে নানা প্রশ্নের জবাব দিলেন। জবাব দেওয়ার পর তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। তিনি বললেন যে এটা আওয়ামী লীগের ব্যাপার, যে তবে কারো নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা নেই। একই সঙ্গে তিনি একই ধরনের বক্তব্য কিন্তু এর আগের দিনও দিয়েছেন। এর আগের দিন তিনি কিন্তু রংপুরে গিয়ে পৌঁছেছেন, সার্কিট হাউসে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি সেখানে বলেছেন যে কোনো দলের এই নির্বাচনে অংশগ্রহণ মানে ঠেকানো হবে না বা কোনো দলকে বাহিরে রাখা হবে না, এরকম একটি বক্তব্য এর আগের দিনও দিয়েছেন। পরবর্তীতে পরবর্তীতে আমরা কি দেখলাম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি প্রতিবাদ দেওয়া হলো। তাদের প্রতিবাদের ভাষাটা এমনই ছিল যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। অবশ্যই জুলাই আগস্ট গণহত্যার জন্য তারা আওয়ামী লীগকে এর জন্য দায়ী করতেই পারে। তারা এসব উল্লেখ করে যে এটি একটি নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের দল, নানান কিছু উল্লেখ করে তারা বলল যে বদিউল আলম মজুমদার যে বক্তব্যটি দিয়েছেন সেটি প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগকে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই বক্তব্যের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিক্রিয়া বিজ্ঞপ্তির পর বদিউল আলম মজুমদার মোটামুটি সাংবাদিক ডেকে আরো একবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে আমি আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে বাধা দেওয়া হবে না এরকম কথাই বলিনি। মানে তিনি বললেন যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, তারপরে আমরা বলে দিলেই তো হচ্ছে না। তারপরে তিনি বললেন যে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো যত কিছুই বলুক এখন বদিউল আলম মজুমদার, কিন্তু তিনি এই কথা তাকে যখন জিজ্ঞাসা করেছিল এবং তিনি কিন্তু তার জায়গায় সলিড যে কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে না, অন্তত তার কমিশন, যে সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন যেটি, সেখান থেকে অন্তত যে আওয়ামী লীগকে দূরে রাখা হোক এই সুপারিশ অন্তত করা হবে না। এখন চাইলে পরবর্তীতে তিনি স্পষ্ট করেই বলছেন সরকার চাইলে বা নির্বাচন কমিশন চাইলে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা রয়েছে, তারপরে শেখ হাসিনার নামে মামলা রয়েছে, তো মামলা তো আছে, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা দেশের অন্যান্য যেসব সংস্থা রয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আদালত বা এই রিলেটেড যারাই রয়েছে তারা সিদ্ধান্ত নিবে। কিন্তু তার কমিশনের সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এইরকম কোনো মানে সুপারিশ করা হবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা স্পষ্ট। এবং তার কথাই কিন্তু এখন পর্যন্ত এটা আসেনি, পরবর্তীতে আসে কিনা তা আমি জানি না। কারণ চাপের মুখে অনেক কিছুই হইতে পারে, কারণ তিনি ইতিমধ্যে একটি বড় ধরনের চাপ খেয়ে গেছেন। যে এই বক্তব্য যখন ছড়িয়ে পড়েছে, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো প্রথম দিনের মাথায় তিনি এই চাপটা খেলেন। আগামী দুই একদিনে কি হয়, নাকি তারই পদত্যাগ দাবি করা হয় আল্লাহ জানে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে
প্রতিক্রিয়া জানিয়েছে, তাদের জায়গা থেকে তারা জানিয়েছে। কিন্তু বদিউল আলম মজুমদার পরবর্তীতে তিনি বললেন যে তার বক্তব্য ভুল ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে অসুবিধা কি? আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে অসুবিধা, বড় ধরনের অসুবিধা। কাদের অসুবিধা? ধরেন যে এখন যারা হচ্ছে অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তাদের অসুবিধা, যারা আগামী নির্বাচনে অংশ নেবে তাদের অসুবিধা। কি ধরনের অসুবিধা একটু বলি। মানে ধরেন এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনোভাবেই যে মানে যত সমীকরণ মিলান কোনোভাবেই সব কিছু মিলিয়ে আমি বললাম যে হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে, আগামী নির্বাচনে জয়লাভ করবে না। আওয়ামী লীগ কত নাম্বার হবে? অবশ্যই দ্বিতীয় নাম্বারই হবে। হ্যাঁ, আওয়ামী লীগে আর বিএনপি চেয়ে এই দেশে আর কার ভোট বেশি আছে? একেবারে পতন হতে হতে যদি আরো পতন হয়ে যায়, আগামী ২-৩ টার্মের নির্বাচনে এই দুই দলের উপরে বেশি ভোট পাওয়ার মতো কোনো দলই নেই। এখন আওয়ামী লীগ যদি হচ্ছে তাদের গত কয়েক টার্মের অপকর্মের কারণে বা গত অপশাসনের কারণে বা হচ্ছে এই ফ্যাসিবাদ হয়ে ওঠার কারণে যদি তারা তাদের জনপ্রিয়তা কমে, তাও তারা দ্বিতীয় হবে। দ্বিতীয় হলে তো তাদের সুবিধা, তাদের পুনর্বাসন তারা নিজেরাই করতে পারবে, কেউই করতে পারবে না। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অনেকের নামই তো মামলা রয়েছে, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। অবশ্যই যেহেতু মামলা রয়েছে এবং হচ্ছে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ একদমই নাই এবং নামতে দেওয়াও হবে না, এটা মোটামুটি স্পষ্ট। সেই জায়গা থেকে এই মোটামুটি ধরেন যে একদম অখ্যাত কোনো লোককেও যদি দাঁড় করিয়ে দেওয়া হয় নৌকা প্রতীক এ দেখেও এই দেশে আওয়ামী লীগ দ্বিতীয় হবার মতো পজিশনে এখনো রয়েছে। এটা তো গেলো একটা। দ্বিতীয় যেটি, যে আওয়ামী লীগকে ছাড়া কি আসলে নির্বাচন করা যাবে কিনা। এই যে বদিউল আলম মজুমদার এরকম একটা পারসেপশনে আসলেন বা এরকম একটা কথা বললেন, তার জায়গায় তার কিন্তু স্পষ্টতা কিন্তু রয়েছে। আমি তার বক্তব্যকে কোনোভাবেই ভুল হিসেবে দেখি না। এই জন্যই দেখি না যে তিনি একজন সংস্কার কমিশনের প্রধান। তিনি তো মানে কোনো দলকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এরকম কোনো সুপারিশ তো তিনি নিশ্চয়ই করবেন না। পরবর্তীতে অন্যান্য এই নির্বাচন কমিশন, সরকারের পক্ষ থেকে, আদালত পক্ষ থেকে কি সিদ্ধান্ত দেওয়া হয় সেটা পরের বিষয়। কিন্তু একজন এই সংস্কার কমিশনের প্রধানের জায়গা থেকে তিনি তার জায়গায় ঠিক রয়েছেন। এখন আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন সম্ভব কিনা? আপনি দেখেন গত কয়েক টার্মে, যেমন ধরো যে 2014-তে একদম তো বিএনপি অংশ নেয় নাই, 18-তে বিএনপি অংশ নিলেও হচ্ছে ভোট কেমন হয়েছে সেটা দেশের মানুষ জানে। আর 24-এর নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ এককভাবে ভোট করে জয়লাভ করে চলে গেছে। এই নির্বাচনগুলোকে কি কোনো দেশ বা হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ বা বিদেশি কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে যে হচ্ছে এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হয়েছে? না। এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলেও হচ্ছে কোনোভাবেই এটা অংশগ্রহণমূলক পুরোপুরিভাবে বলা যায় না। কারণ আওয়ামী লীগের এখনো একেবারে কম করে মানে গণ অভ্যুত্থানের পরবর্তী যাই বলেন, যত কিছুই বলেন, কম করে হলেও এখনো 20% ভোট আওয়ামী লীগের রয়েছে। 15% যদি ধরেন, এত ভোট বিএনপি ছাড়া আর কোন দলের আছে? তাহলে একটা এত বড় একটা গ্রুপকে যদি বাদ দিয়ে আপনি নির্বাচন করেন, সেটা অংশগ্রহণমূলক হবে না। সেই জন্যই তো বিএনপি চায় যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ নির্বাচনে আসলে আওয়ামী লীগ পরাজিত হবে তাদের ধারণা এমন। কিন্তু আসলে ভোটটাকে তারা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে প্রচার করতে হবে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এই এই পলিটিক্যাল বিষয়গুলো এখানে এখানে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, এখানে যারা অভ্যুত্থান করেছেন বা যারা হচ্ছে আওয়ামী লীগের বিরোধী, মানে বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপির একটা বড় স্ট্রেংথ তো এমনিও রয়েছে। এই ছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য একটি ভয়ের বিষয় রয়েছে, কারণ আওয়ামী লীগ এলে তারা তো সংসদে ঢুকবে। এটা সংখ্যানুপাতিক নির্বাচন হোক বা বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমে নির্বাচন হোক, যেই সিস্টেমে হোক, আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় হবেই হবে। এটা মোটামুটি কনফার্ম। এই দ্বিতীয় হলেই তারা সংসদে ঢুকছে এবং নিজেদের পুনর্বাসন নিজেরাই করতে পারছে। এখন দেখেন সরকারের জায়গা থেকে যেটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে দেওয়া হলো বদিউল আলম মজুমদারের এই বক্তব্য শুনেই। এটা তো এখনো সরকারি সিদ্ধান্ত না, পরে কি হবে এখনো সেটা বলা যাচ্ছে না। উনি শুধু বলেছেন যে হচ্ছে আওয়ামী লীগের বা হচ্ছে কোনো দলের নির্বাচনে বাধা বাধা দেওয়া হবে না। এরপরে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরকম একটি প্রতিক্রিয়া আসলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমার একটি প্রশ্ন, গত 4 মাসে কি আপনারা কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে কি বড় কোনো চাপ দিয়েছেন?
আবার সরকারকেও যদি প্রশ্ন করি যে সরকার আপনারা কি শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনবেন, সেটার জন্য কি কোনো ভারতের সঙ্গে যে চুক্তি আছে সেটির মাধ্যমে বা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে কোনোভাবে কি চেষ্টা চালিয়েছেন? এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক আলাপ। আলাপ কেন হচ্ছে, আপনি আওয়ামী লীগকে কেউ যদি নির্বাচন করতে দিতে বলে আপনি তাকে হচ্ছে এক ধরনের একটা চাপ দিয়ে দিবেন যাতে কেউ এই কথাগুলো বলতে না পারে। কিন্তু সরকারিভাবে আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে কি পারবে না, এই একটা এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এত বড় একটা হত্যাকাণ্ড হলো, সরকার কি এই বিষয়ে এখনো এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছে? নেই নেই। সরকার কি এই বিষয়ে কোনো কমিশন করেছে? আওয়ামী লীগের বিষয়টা তো আপনার তো সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত যে তারা আইদার নির্বাচন করতে পারবে আইদার পারবে না। পারলেও তাদের যারা যারা হচ্ছে মামলার এই যাদের নামে মামলা হয়েছে তারা পারবে কিনা এগুলো তো সরকারের দিক থেকে স্পষ্ট করা উচিত। কিন্তু সরকারের এইসব দিকে কোনো খেয়ালই নেই। এটা মনে হচ্ছে যে মানে এমনি ছেড়ে দিছে, এই যার যে ভাবে মন চায় সেভাবে করবে সেভাবেই হবে, মানে যেদিকে যায় আর কি, এরকম একটা টাইপের বিষয় হয়ে গেছে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম হচ্ছে ব্রিটেনের একটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হলো, সেখানে হচ্ছে তারা হচ্ছে নির্বাচনের বিষয়ে জোর দিল। আমেরিকার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে এক ধরনের একটি চাপ আসছে। তারাও কি কোনো না কোনো ভাবে বলছে যে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। একই সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের এই পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানেও কি এই আলাপটি উঠেছে? উঠতেই পারে। তারপরেই কি এইসব এই বদিউল আলম মজুমদার বা যাই বলেন এইসব কথাগুলো কি ধীরে ধীরে উঠছে, মানে এক ধরনের মানুষকে অভ্যাসে নিয়ে আসছে? আমরা যখন ছোটবেলায় মানে পড়ার সময় সন্ধ্যার পরে যখন কোনো টিভি নাটক বা হচ্ছে কিছু দেখতাম, কিন্তু ওই সময় তো টিভি চলতো না, তো আমরা হচ্ছে বারবার হচ্ছে ওই টিভি নাটকের নামটা বলতাম। কেন বলতাম? যাতে আমাদের যে গার্ডিয়ান মা আছে বাবা আছে তারা শুনে যেন একটু খুশি হয়। খুশি হইলে কি হবে, মানে তাদেরও মনে হবে আচ্ছা এই নাটকটা তো ভালো, আমরাও দেখি, তখন টিভিটা চালাবে, ওনারাও দেখবে আমরাও দেখব। এই যে এই ধরনের একটা অভ্যাসে নিয়ে আসা বা হচ্ছে বারবার মনে করিয়ে দেওয়া, এই বিষয়গুলোর কি চেষ্টা করা হচ্ছে কিনা? হলেও হতে পারে। মানে সরকার কি চায় আওয়ামী লীগ নির্বাচন করুক, নাকি সরকার চায় না? যদি চায় সেটা স্পষ্টভাবে জানাক, যদি না চায় সেটাও স্পষ্ট করে জানাক। আর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কিভাবে হবে, এই যে ঢালাও কতগুলো মামলা, এই ছাড়া কি আর কোনো 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 পদ্ধতিতে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া হওয়ার কোনো ওয়ে নেই? বা সরকার অন্য অল্টারনেটিভ কোনো চিন্তা করছে না? একেবারেই না। মানে একটা হযবরল অবস্থা যেমন সব দিকে হয়ে গেছে, হয়ে আছে, এরকম একটা অবস্থা এখানেও হয়ে আছে। কি হবে কি ঘটবে সরকারেরও কোনো রূপরেখা নেই, মানে মানুষও জানে না। ওই হঠাৎ করে একটা কথা উঠলে সেটার প্রতিবাদ দিয়ে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, অমুক তমুক, যার যে যা মন চায় তাই করা হচ্ছে। একইভাবে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, সে তখন যেভাবে হচ্ছে সবার মতামত নেওয়া হয় নাই, সবার সঙ্গে কথা বলা হয় নাই, তখন এক গ্রুপ মিছিল করতেছে বিজয় মিছিল, আরেক গ্রুপ হচ্ছে প্রতিক্রিয়া জানাচ্ছে। এরকম একটা হযবরল অবস্থা আমাদের দেশের। আগামীতে কি হয় তাও বলা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।